এখন সব চুলের কাটিং বেরিয়েছে দেখেছো, ছেলেরা যে চুলের কাটিং এই দুধারে নাই, এই সব তাতেই আবার ৩-৪টা কালার দিয়ে 2 লাখ টাকার মোটর বাইক নিয়ে হুশ করে চলে যায়। আর পাড়ার কুমারী মেয়েরা তো ফিট লেগে পড়ে যায়, বলে আমার ভাগ্যে শিখে ছিনল না, গাড়ির টায়ার ফাস্ট হলো না, এইখানেই থেমে গেলে আমি গুড়িয়ে নিতাম। এ মেয়েরা জানেনি ওরে চুলে কিচ্ছু নাই রে, ওই যে চুলের কাটিং করেছে নিজে তো রোজগার করে না, ও তো বাবার টাকায় চুল কেটেছে, বাবার টাকায় মোটর সাইকেল, আর এরা তাকে রেখেই ফিট লেগে যায়। এরাই তো সেই মোটর সাইকেলে চড়ে পুরুত করে কলেজ থেকে পালিয়ে যায়, বাবা মা কান্না কান্না করে, এরা বলে আমি দেবতা পেয়ে গেছি। তারপরে দিন 15 বাদে জানতে পারলো ও গাড়ি ওর নয়, ও কিচ্ছু করেনি, শুধু সিগারেট ফুকন্তি না। এবার ডিভোর্স পেপার জোগাড় কর। ওরে হতভাগী রে, এসব দেখে কেউ পড়ে রে? জামা কাপড় পরা যায়, স্টাইল মারা যায়, জীবনটা ওটা নয়। তেবড়া হোক সোনার দাম আছে, ছেলে কালো হোক চুলের কাটিং নাই, মুখের কাটিং নাই, কিন্তু তার দাম আছে, রাইটার সে চাকরি করে। আর যার হিপি আছে ছিপি খোলা। হ্যাঁ, খালি বেরিজ, আমি যত ভাবি বলবো না, আসলে এত ঘুরে ঘুরে দেখি তো, খালি মেয়ের মা বাবা এসে কাঁদে, বাবা মাদলি পাওয়া যায়নি, মেয়েটাকে আমি ঘুরিয়ে আনতে চাই। আধুর কাঁদনি, আরে তুই ওদেরকে কাঁদতে দাও, বুঝতে দাও জীবনটা কি এত সোজা রে। হ্যাঁ, এই তুলসীদাস বিদ্বান হয়ে ঢুকেছে, বিদ্বান ব্যক্তির কোথাও দুঃখ নাই, যে দেশে যাবে সে দেশেই পূজা পাবে। আর মূর্খ ব্যক্তি যত স্টাইল মারো, স্টাইল বেশি দিন টিকবে। এই এখন একটা প্যান বেরিয়েছে, কি মুন্ডা বলে, ছেলে উপরে, ছেলের বাবা উপরে, দাদু উপরে। কি দিন আইলো রে, বৌমা বসে আছে, সে হাফ প্যান্ট পরে তোর নিকুচি করছে সভ্যতা। হ্যাঁ, তা আগামী দিনটা টিকবে কি করে এই বুড়োগুলোর যদি এই দশা হয়? তা যাকে হরিনাম শুনুন, জীবন এটা না রে, এ ফুরফুরি ফুকন্তি জীবন এটা না। এই দেখেন, বিদ্বান দেশেও পূজ্য, বিদেশেও পূজ্য। যে দেশে যাবে কিছু একটা জোগাড় করে নিয়ে জীবন চালাতে পারে। বিদ্যার এত মূল্য। তুলসী বাড়ি ফিরল, মা ভালো আছো মা? কি ভালো আছো মা? হাসো একটু। হেসেছে এক মা আমার, হেসেছে। মা গো প্রণাম, অনেকদিন পরে আমি আসছি, প্রায় 10 বছর হলো। আরে 3 বছর পরে এ কীর্তনিয়া এলো, তুলসী কতদিন? আমি তো আমার কথা বলি, এ তো লাটাইয়ের ঘড়ি কেটে দিলে উড়ে চলে যাবে, আবার টানলে চলে আসবে। হ্যাঁ, 3 বছর পরে টান মারলো, আবার চলে এলাম। কি যাই হোক, ঘুরতে ঘুরতে আবার যদি বেঁচে থাকি আবার আসা যাবে। কিন্তু আজকে তুলসী কতদিন পরে ফিরলো? 10 বছর পরে। মা তুমি হাসবে না? মা বলে আমার তো কান্না এসে যাচ্ছে তোকে দেখে, তুই এত বড় হয়েছিস। বলে মা শুধু কি বড় হয়েছিস, আমি পণ্ডিত হয়ে গেছি, আমি গ্রন্থ লিখেছি। মা তো পড়াশুনো জানে না, তাহলে কি লিখেছিস তুই, কিরকম পণ্ডিত বল, 2-1টা বল। তো তখন বলছে, ধন্য কলিতে রাতিক তামাশা, ধন্য কলিতে রাতিক তামাশা, ধন্য কলিতে রাতিক তামাশা।
বোঝা যায়নি, এ তো হিন্দি দোহা বলি, বাংলার হিন্দি মিক্সড করে যেটা লেখা হয়েছে তার নাম দোহা বলি, একদম বিশেষ প্রচলিত, সারা বাংলার ঘরে ঘরে প্রায় আছে, বিশেষ করে উত্তরপ্রদেশে। এই তুলসীদাস যে কে, হ্যাঁ হনুমানজি কে, এ উত্তরপ্রদেশে না গেলে বোঝা যাবে না। আর রাম যে কি, তা সেই তুলসীদাস মাকে বলছে, মা হ্যাঁ ধন্য তেরা তিক তামাশা, ধন্য কলি তেরা তিক তামাশা, ধন্য কলি তেরা তিক তামাশা, দেখে লাগে হাসি রে, আমার দেখে লাগে হাসি রে, দেখে লাগে দুঃখ রে, ধন্য কলি তেরা তিক তামাশা। তিক তামাশা, ধন্য কলি তেরা তিক তামাশা মানে কি, তুলসীদাস পরে কি হবে, আমরা যখন কীর্তন গাইছি এটা 300 বছর আগে, 300 বছর আগে এসেছিলেন কে না আমাদের তুলসীদাস, তিনি তখন লিখে গেছে এই কলিকালে কি হবে, কলি তেরা তিক তামাশা। মা তো পড়াশোনা জানে না, মা বলছে তুলসী এই কি ইন্ডি ভিন্ডি চিন্ডি কি লিখেছিস তুই, তুই বাংলা করে বল, মায়ের কাছে তুই একটু বাংলা করে বল। তখন তিনি বলছে, মা এই যে সংসারে ভালোবাসা দেখেন না, ওগো কবিতা তুমি আমার স্বপ্নের কবিতা। দেখেন না স্বামী স্ত্রীতে নূতন বিয়ে হলে কি কবিতা বেরিয়ে যায়। হ্যাঁ সে বলে তুমি আমার তেঁতুল গাছের আকর্ষণ, বলে আমি তোমাকে দিয়ে তেঁতুল পারবো, জীবের লালসা মিটাবো। হ্যাঁ কত রকমের কবিতা বলে মাগো, কিন্তু যত বয়স বাড়ে নারকেলের মতো টক জল হয়ে যায়। ডাবের জল খাওয়া যায়, নারকেলের জল খাওয়া যায় না, খেলেই পেট খারাপ। এই যৌবন যতক্ষণ থাকে তুমি আমার কবিতা, তুমি আমার সবিতা, আর যেই ভাটা পড়ে যায় ঘুরে শোয়া, তখন আর লিপস্টিকও নাই, কাজলও নাই, কিছু যেইটা পরে গোবর ঘাটছিল সেইটা পরে শুয়ে পড়েছে। জীবন রে এই জীবন, একে নিয়ে তিক তামাশা। তামাশা মানে কি, তামাশা মানে যাত্রাপালা, অভিনয়, এটা আদৌ ভালোবাসা না। তুমি যে এত দেরি করলে, মানে স্বামী আসতে দে, কি কষ্ট হচ্ছে জানো, তুমি এত দেরি করলে কেন? স্বামী ভাবে এত ভালোবাসে। হ্যাঁ তারপরে স্বামী একদিন আসতে পারলো না, ফোন করে জানালো মোটর বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ডান পা হাঁটু থেকে খুলে দিতে হয়েছে, আমি কবে বাড়ি যাব রেণুকা, তুমি আমায় নিয়ে যাবে। সে বলে তুমি আর এসো না, আমি খরা লোককে নিয়ে কি করব, আমার আগে যার সঙ্গে লাইন ছিল আমি আবার লাইনে যাব। বুঝলেন তামাশা কিরকম? এই তামাশা তুমি এত দেরি করে ফেললে কেন? হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, তুলসীদাস লিখে দিয়েছেন এ সংসারে যে প্রেম বলে যা দেখেন এ তামাশা, অভিনয় মাত্র, আসল না। তুলসীদাসের মা কেঁদে কেঁদে বলল, ছোকরা এই যে তুই লিখেছিস, তাহলে তোর সঙ্গে আমার ভালোবাসা, এই মা ছেলের ভালোবাসাটাও তামাশা। মা দুঃখ পেও না, এটাও তামাশা। কেন? আগের জন্মে তুমি আমার মা ছিলে না, এর পরের জন্মেও তুমি আমার মা হবে না, চেঞ্জ হবে, তুমি অন্য কারো মা হবে, আমার মা অন্য একজন হবে, তাহলে তুমি আমার মা হলে কি? আসলটা হচ্ছে কেউ কারো নয়, কেবল আসা আর যাওয়া, মাঝখানে পরিচয় মাত্র, এটা আদৌ ভালোবাসা না। ভালোবাসা কৃষ্ণের সঙ্গে, রামের সঙ্গে, ভগবানের সঙ্গে। ধন্য কলি তেরা তিক তামাশা,
আর একটা বলি বলি নাকি না ছেড়ে দেবো? মা বলে না না বল, তোকে আজ আর খেতে হবে না, তুই যা লেখা শুরু করেছিস বল। তো তুলসীদাস তখন বলছে আর একটা লিখেছি, কি চোর ছোড়কো সাধু কো পকড়ায়, চোর ছোড়কে সাধু পকড়ায়, চোর ছোড়কে সাধু কো পকড়ায়, ধন্য কলি তেরা তিক তামাশা, ये ধন্য কলি তেরা তিক তামাশা, দেখে লাগে হাসি রে, দেখে লাগে দুঃখ রে। এর মানেটা কি? এর মানে মা এ কলিকালে সাধুরা ধরা পড়বে, জেলখানায় ঢুকবে, চোর যারা তারা দিব্যি। এই যে দেখেন এটা কি মাস জানো? চৈত্র মাস চলছে। ঠিক করে দেখেছো? আসলে কীর্তন গেয়ে গিয়ে আমার মাথাটাই শেষ হয়ে গেছে। যাক, বৈশাখ মাস, বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, 3 মাস নাম দেয় না বাবা সাধুরা? দেয় কি না? আগেকার দিনে ভোরবেলা নাম দিত, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে ভয় আমার প্রাণ রে। এই ভোরবেলা আসতে, এই ভোরবেলা একটা চোর চুরি করে নিয়ে ওই ভজ গৌরাঙ্গ যেদিকে হচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছে। তার সাধু তখন বলছে, কিরে বেটা কার সর্বনাশটা করলি? চোর বলে, আমি যার কাজ করলাম আমি আমার করেছি, তুমি তোমার কাজ করো। লোকের কাজের চিন্তা করে কার ঘর ফাঁকা করলাম, তোমার লাভ কি? তুমি ভজ গৌরাঙ্গ করো। এই করতে করতে ওদিকে যার বাড়ি চুরি হয়েছে তারা পুলিশ নিয়ে আসছে। আর চোরের রাস্তা তো জানেন কত দিক দিয়েছে, যে কোথা দিয়ে যাবে কেউ খুঁজে পাবে। আর সাধুরা এক রাস্তা ছাড়া কিছু জানে না। এখন সেই পুলিশ এসে গেল আর চোর ফটাং করে চম্পট দিয়ে দিল, এ তো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ করতে হবে না। পুলিশ বলছে, এ বাবাজি, হুজুর এই রাস্তা দিয়ে কাউকে যেতে দেখছো চুরি করে? আর দেখবো না কি, চোখ আছে দেখবো না, দেখেছো কোন দিকে গেছে? আর বলে কি হবে বাবু, আপনারা তো এ গলিতে ধরবেন, পরের গলিতে ছাড়বেন, পুলিশের গায়ে লাগবেন লাগবেন। এই কথা বললে লেগে গেছে তাড়াং করে, এ কে আছিস? এই বাবাজিকে গাড়ি তুল। বাবাজি গাড়ি উঠে গেল। আর একটা মেয়ে মানুষ ভোরবেলা মাছ বিক্রি করতে যাচ্ছিল, সে চিৎকার শুরু করে দিয়েছে, ও বাবু, আরে কি করছেন পুলিশ মহাশয়? আরে ও তো সাধু লোক, জীবনে চুরি করে না, মিথ্যে বলে না, তাকে গাড়ি তুলে নিলে? এই কে আছিস? মেয়েটাকেও গাড়ি তুলে দিল। তাহলে দুটো লোককে গাড়ি তুললো, তারা কি চোর? তারা গাড়ি উঠলো, জেলে চলে গেল। আর যে চুরি করলো দিব্যি নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছে। तुलसीदास लिखे दिए थे, चोर छोड़ के साधु को पकड़ाए, चोर छोड़ के साधु को पकड़ाए, चोर छोड़ के साधु को पकड़ाए, चोर छोड़ के साधु को पकड़ाए। ऐसा कोली रीति रे, ऐसा कोली रीति रे, ऐसा कोली रीति रे, ऐसा कोली रीति रे, धন্য कोली तेरा तीक तमाशा, धন্য कोली तेरा तीक तमाशा। আরে তুলসী, তুই কি মাথা খারাপ করবি রে? তুই সব কি লিখেছিস? এরকম হয় নাকি? বলে মা আরেকটা কথা শোনো, কি বলি? আরেকটা হচ্ছে শালা শালি কো উত্তম কি লাই, শালা শালি কো উত্তম কি লাই। না এটা বলবো না, কোথাকার গায়ে লেগে যাবে। বলবো ঝেড়ে দি যা, আর তো আসবো না।
এই তো পালিয়ে যাও, ঝেড়ে দি। শালা শালিকো উত্তম কি, শালা শালিকে কবে ডাকতে হয় বলেন তো? বিয়ে হয়নি, ও এখনো বিয়ে হয়নি, তাহলে আর এই গান বুঝবি কি করে? আরে কার্তিক মাসের ভাদ্রি দ্বিতীয়ায় শালা শালিকে ডাকতে হয় না? এই তো ডাকতে যাচ্ছে। শালা শালিকে উত্তম খিলায়, তার পিতা রহে ভুখা রে, পিতা রহে ভুখা রে। ভাদ্রি দ্বিতীয়া দিন ব্যাগ ব্যাগ বাজার আসে না, ডালদা ঘি, গাওয়া ঘি, কত রকমের ঘি, কত চা ফুলে তুলসে কত কিছু হয়। আর বাবা মা খালি কি করে, যত শব্দ হয় আর গন্ধ হয়, বাবা মা মনে করে বোধহয় আমাদিকে আগে না দিয়ে খাবে না, কিন্তু গফের সামনে দিয়ে প্লেট চলে যাচ্ছে। বাবা মা দরজা গড়ায় দরজা লাগিয়ে ঢুকে যাও, এসব খেলে পেট খারাপ করবে, এদিকে তাকাইও না। বাবা মা বলে আজ পর্যন্ত পেট খারাপ এখনো করেনি, এরা কি পেট খারাপের নাম করে নিজেরাই খায়। এখন ভক্তমণ্ডলী মায়েরা সকলেই খাচ্ছে, বাবা মা শুধু সাবু খাচ্ছে, যেন প্রতিদিন একাদশী চলছে। এইবার জাল ফেলতে গেছে, শালা শালিকে খাওয়াবে। হ্যাঁ, জাল জাল ফেললো, আর একটা বাচ্চা ছেলে সে গেছে পুকুর পাড়ে, ছোট্ট বাচ্চা, জাল টানতে টানতে দেখে একটা বড় রুই মাছ জালে উঠেছে। যেই উঠেছে সে বাচ্চা দাদু দিদাকে বলতে, দাদু, সে বাবা তখন বলছে এটা দাদু খাবে? হ্যাঁ, আমার শালা শালি বসে আছে, তারা খাবে না? দাদু একদম দাদুকে বলবি না যে বড় মাছ পড়েছে। কেমন বাবা? ভক্তমণ্ডলী মায়েরা, এইবার কি হলো, বড় মাছটা আড়াল করে নিয়ে গিয়ে রান্না হলো, শালা শালিকে দিল। বাবা বলল, খোকা পুকুরে বড় মাছ পড়লো না? বল না বাবা, শুধু চুনো পুটি, আর কিচ্ছু নেই। আর নাতি যে দেখেছে, সে বলে, দাদু একবারে তোকে রুই খাবি। দাদু তাতেই বুঝে নিল যে তার ছেলে কি ঢাকতে যাচ্ছে। তুলসীদাস লিখে দিয়েছে 300 বছর আগে, এগুলো কলিকালে ঘটবে সংসারে। চুনোপুটি ওই একটু বৌমাকে বলল, বৌমা একটু তেল দাও, এটাই আনন্দ করে খাও। তেলটা ভক্তমণ্ডলী মায়েরা এমন করে দিল, বাবার পাতে গড়ে চলে গেল। পাত্রটা এমন করে দিল, মাটিতে পড়ে গেল। চোখের জলে বাবা সবাইকে বলতে লাগলো, ওগো কলির মানুষ, এই ছেলে পাওয়ার জন্য কি আমি মন্দিরে মন্দিরে কেঁদেছিলাম। আত্মীয়রা কত দামি দামি খাবার খাচ্ছে, বাবা মা এক মুঠো খেতে পারে। চোখের জল মুছে তুলসীর মা বলছেন, গ্রন্থ বন্ধ করে দে, আর বলিস না। কলিকালে এমন হবে বাবা। হ্যাঁ মা, একটাই পথ, রাম নাম, কৃষ্ণ নাম, হরি নাম করো মা। এ থাম থেকে কোনো দুঃখ নাই, কেবল আনন্দ, কেবল প্রেম। ভক্তমণ্ডলী মায়েরা, তুলসীদাস
গঙ্গা স্নান করে বাড়ি ফিরল। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে বড় হলে মায়ের কি সাত জাগে, কি সাত জাগে? একটা বিয়ে, বৌমা হবে, সংসারে আনন্দ হবে। কিন্তু তুলসীকে বলবে কি করে? সে তো রাম নাম লেখে, রামায়ণ লেখে, রামচরিত মানস লেখা চালু করে দিয়েছে। তো দেখবেন, যারা জানেন অনেকে খোঁজ নিয়ে দেখবেন, রামচরিত মানস রামায়ণের মধ্যে একটি শ্রেষ্ঠ জায়গা ধরে বসে আছে রামচরিত মানস, তুলসী দাসের লেখা। তো ঘরে ঘরে সেই রামচরিত মানস পুজো হয়। হ্যাঁ, দিব্য দৃষ্টিতে তুলসী দাস লিখেছিল এই রামচরিত মানস। তাকে কি করে বলবে বিয়ের কথা? একদিন মা কি করছে দেখেন, বিয়ের কথাটা বলার জন্য যেরকম এ জগতেও মায়েরা চেষ্টা করে কি, ছেলেকে খেতে দিয়ে, তুলসী খা বাবা, খা খা খা, পাখাটা যে কথা গেল, খা বাবা, আমি হাওয়া করি। ছেলেকে আদর করবে, করতে করতেই বিয়ের কথাটা পারবে। কিরকম, কিরে বাবা খা না রে, আমি তোকে হাওয়া করি। মানে কি লেগে যাচ্ছে কেন পাখাটা ঢাই ঢাই করে? মায়ের চিন্তা তো অন্যদিকে, বিয়ের কথাটা বল, এই জন্য পাখার দিকে খেয়াল নেই। না না, আর এ বাজিয়া বলে আমাকে মেরে শেষ করবে। তাও যদি পাখা হতো তাহলে এ ছেলে তো অ্যাম্বুলেন্স ডাকতে হতো। রুমাল দিয়ে না হয় একটু লেগে গেছে, সে এমন মাথা সরাচ্ছে যেন পাথর লেগে যাচ্ছে। তখন তুলসী দাস তো পণ্ডিত মানুষ, ধরে ফেলেছে। কি বলবে বলো না, কি বলবে বলো না, এই তো পাখা ছিল, আগে দেখলে চাইতাম, দিতাম দুঘা। আচ্ছা, পরে আবার লাগলে বলবো। তুলসীদাস পণ্ডিত মাটা কি বলতে চাইছে তুলসীদাস বলে ফেললো, খাওয়া পরে হবে, কি বলবে বলো না, কি বলবে বলো না, বিলম্ব আর করো না, কি বলবে বলো না, কি বলবে বলো না, বলবে বলো না, কি বলবে বলো না। মা তখন বলে, আমি নয়, দীনবন্ধু পাঠক, গঙ্গার ওপারে বাড়ি। দীনবন্ধু পাঠকের কি হয়েছে দেখবেন, এই বয়স হলে ছেলেদের কিরকম মেজাজ হয় না, গম্ভীর। মা বাবাই ভয় পেয়ে যায় কথা বলতে। তাই মা বলছে, আমি বলছি না, দীনবন্ধু পাঠকের একটি মেয়ে আছে। তার মেয়ে আছে তো আমি কি করবো? না না, তিনি বলছিলেন তোমাকে জামাই করবে, আমারও ইচ্ছে বৌমা করি। এই খাবার রইল পড়ে, তুমি আমাকে বিয়ের কথা বললে মা, আমি রাম ছাড়া কিছু বুঝি না, আর আমি কোনোদিন বিয়ে করব না, এই আমার আপনাকে আমি সাপ জানিয়ে দিই। এরপরে যদি বিয়ের কথা বলছো তো আমার মোরা মুখ দেখবে। তুলসী দাসের মা কানমোলা খেয়ে বললেন, বাবা না রে, আর আমি জীবনে তোকে কোনোদিন বিয়ের কথা বলবো না, তুই আমার এমনি থাক, আমাকে মা বলে ডাক, আর তোকে আমি কাঁদাবো না। তুলসী দাস বিছানায় গিয়ে শুয়ে পড়লো, কাঁদলো ফুপিয়ে ফুপিয়ে। মাকে কি কাঁদানো আমার ঠিক হলো? মা কাঁদানো ভালো না। তাই কি করলো ভক্তমণ্ডলী মায়েরা, রাত্রিতে একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? যে একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে, একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে। ও মেয়েরা এদিকে তাকাও, এই তো শেষ হয়ে গেল। একটি মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে, ভোরবেলা গঙ্গা স্নান করতে গেল। আমি তো জীবনে কোনো মেয়ের কথা ভাবি না, তাহলে আমার এমন স্বপ্ন এলো কেন, আমি এমন অস্থির হলাম কেন? ভোরবেলা গঙ্গা স্নান করতে গিয়ে কি দেখলো? স্বপ্নে যেই মেয়েটাকে দেখেছিল সেই মেয়েটা অপর পারে তার ঠাকুমার সঙ্গে স্নান করতে এসেছে।
কি আশ্চর্য দেখুন, ভোরের বেলার স্বপ্ন। আমি জানি না, আপনারা হয়তো জানেন যে সত্য হয়, তাই ভোরবেলা দেখেছে। তাই ভোরবেলা স্নান করতে গিয়ে কি দেখলো, ওপারে সেই মেয়েটাও স্নান করছে। আর তুলসী দাস দেরি করলো না, ভক্তমণ্ডলী মায়েরা, যে ছেলে বিয়ের কথা বললে নাকি মরে যাবে, সেই ছেলেটা ঝাঁপি দিয়ে গেল সেই পারে। তাই গৌর হরি বল। ওগো ঝাঁপি দিয়ে গেল সেই পারে, বলে জয় মা গঙ্গা গঙ্গা বলে গেল সেই পারে। বলে গঙ্গা গঙ্গা বলে গেল সেই পারে। ওগো ঝাঁপি দিয়ে গেল সেই পারে, ওগো জয় মা গঙ্গা গঙ্গা বলে গেল সেই পারে। তুলসীদাস গেল সেই পার, ওরে ঝাঁপি দিয়ে গেল সেই পারে। কুমারী মেয়ে স্নান করছিল, ভয়ে জড়সড়, মানে এ তো সাঁতার দিয়ে উঠে পড়েছে, ওপার থেকে এপারে চলে এসেছে। মেয়েটা জড়সড়, তার ঠাকমা বলছে রত্না, মানে মেয়েটার নাম রত্না বলি, রত্না। তার তো 95 বছর বয়স, চোখে ভালো দেখতে পায় না ভোরবেলা। রত্না, রত্না, ঠাকুমা তুই কার সঙ্গে কথা বলছিস? এদিকে চালু হয়ে গেছে কথা। তুলসী দাস বলে সাঁতার দিয়েছি, ঠান্ডা লাগবে না। এই হাসতে হাসতে বলছে, ও মেয়ে তোমার নাম কি? নাম? আচ্ছা তোমরা বলো দিকে, মেয়েরা, ছেলেরা আগে কথা কয় না মেয়েরা আগে কথা কয়? এটা এখনো তোমরা জানো নি বোধ হয়। আচ্ছা ছেড়ে দিলাম, পরে দেখবো। যাই করেন তাই করেন, মেয়েদের নাকি কি কি বল না, বুক ফাটে তো। আচ্ছা এটা কি সত্যি মা? এখন ওরকম হ্যালো বিমল, আমি কি আই লাভ ইউ চিৎকার করে বলে, চিৎকার করে বলে। এর বুক ফাটে, মুখ ফাটে না? হায় হায়, চণ্ডীদাস আর রজকিনীর প্রেম 12 বৎসর, একজন ছি বাড়ছে আর একজন কাপড় কাচ্ছে। 12 বৎসর কেউ কারোর সঙ্গে কথাও বলে না আর জড়িয়েও ধরে না, সেটা হলো প্রেম। আর এখন হ্যালো বিমল, বাস আজকে হ্যালো কালকে গেল, হয়ে গেল বিয়ে। হ্যাঁ, তারপরে আবার ছেড়ে দিল, জয়নি তাই। এই হলো প্রেম? না, কখনোই না। এই যে এখানে আজকে কি হচ্ছে, হ্যাঁ এই দেখো, কি নাম তোমার? আমার নাম রত্না বলি, আমি তুলসী দাস, আপনাকে আমি চিনি। তুমি আমায় চেনো? আপনাকে আমি স্বপ্নে দেখেছি। তাহলে সত্যি কথা বলি, আমি তো গত রাত্রে স্বপ্ন দেখেই গঙ্গার ঘাটে এসেছি। তাহলে আর তো দেরি নেই, তুমি সেই স্বপ্নে দেখা নারী, আমি সেই স্বপ্নে দেখা পুরুষ, তাহলে আমাদের দুজনের বিয়ে হতে তো বাধা নেই। মা বিয়ের কথা বলতে কি বলেছিল? মরে যাও। আর সেই ছেলে গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজেই বিয়ে করতে চলে গেল, প্রস্তাবটাও নিজে রাখলো, আমি তোমায় বিয়ে করব। মেয়েটা বলল, আমার বাবা আছেন, আমার মা আছেন, তারা না মত দিলে হবে না,
আপনি আমাদের বাড়িতে চলুন, বাবা মা বলবে। দীনবন্ধু পাঠক দেখলো তুলসী দাস মহাপণ্ডিত, তিনি তার বাড়িতে এসে গেছে, বিয়ের প্রস্তাব রেখেছে। দীনবন্ধু পাঠক পণ্ডিত মানুষ, বললেন এ বিয়ে হবে না। কেন? আমার অপরাধ কি? তোমার অপরাধ হলো এটাই, আমি নিজে যাচক হয়ে তোমার মায়ের কাছে বারবার গিয়েছিলাম তোমার হাতে আমার মেয়েকে দিয়ে জীবন ধন্য করব, কিন্তু তুমি বারবার প্রত্যাখ্যান করেছো, আমার মেয়েকে অপমান করেছো, আর আজকে তুমি নিজে চলে এসেছো আর আমি ছেলে পেয়ে মেয়ে দিয়ে দেবো? ওটা না, তোমার মাকে খবর দেওয়া হবে, তোমার মা যদি বরযাত্রী পাঠায় তবে বিয়ে হবে, না হলে এ বিয়ে হবে। তুলসী দাস বললেন, আপনি আমার মাকে চেনেন না, আমাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, আমি বিয়ে করতে চাইলে আমার মা না বলবেন না। পত্র মারফত মাকে জানালো, মা ঠাকুরকে জানালেন, ওগো দয়াময়, তোমার কৃপায় ছেলে রাজি হয়েছে, শ্বশুর বাড়ি নিজেই চলে গেছে, আর আমার বলার কিছু নেই, বৌমা নিয়ে ঘরে ফিরুক, এটাই আমি চাই। এখন বিয়ে হয়ে গেল, আপনাদের কাজ আমাদের কাজ বাকি রইল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। বাজা বাজা বাজা। ভালো লাগছে? সকলেরই ভালো লাগে, বিয়ে হতে কার না ভালো। একটা দিন ভালো যাবে, কাপড় যত ময়লা হবে তত গরম উঠবে। একটা গন্ডগোল হলো কি জানে, আহা উঠিতে তুলসী বসিতে রত্না, রত্না ছাড়া জানে না। এখানে কেউ বিয়ে করেনি, না হলে একটা লোক পেতাম অন্তত। বিয়ে করেনি না? ও বিয়ে করলে কি হয় সেটা বলি, কারো হয় কিনা দেখে নেবে। রত্না, রত্না তুমি কাজে যাবে না? আজকে কাজ বন্ধ, তা তুমি কি করবে তাহলে আজকে? তুমি তাহলে গ্রন্থ লেখো, গ্রন্থ পরে লিখবো আমি, তুমি রান্না করবে, আমি জ্বালানি ঠেলে দেব। জ্বালানি ঠেলছে, দেখবেন এখন অনেক পুরুষেরা জ্বালানি দেয়, আর স্ত্রীরা খুব খুশি হয়, আমার স্বামী যা বলে বলি তাই করে, তোদের মতো যা বলি তাই করে। হ্যাঁ, দেখবেন আপনারা ভক্তমণ্ডলী মায়েরা, অনেক মায়েরা আবার এখানে হয়তো সে মায়েরা নাই, দেখবেন ওই মুদা ধরে, মুদা মা কালীর গণনায় মুদা ধরে, মাদলি নিয়ে এসে স্বামীর কোমরে বেঁধে দেয় যাতে স্ত্রীর কথায় উঠে বসে।
হ্যাঁ, একেও বেঁধেছিল, আমি আবার কাটিয়ে আনছি। কথায় কথায় বেরিয়ে গেছে, আমি কি করব। এ আমাকে অনেক করে বলেছিল এই কথাটা কাউকে বল, এই জায়গাটা আমার এত প্রিয়, আমি আর চেপে রাখতে পারি না। বলো রাধে রাধে, রাধে রাধে, প্রেম সে বলো, রাধে রাধে, আবার বলো ওদিকের কি হলো। উঠিতে রত্না বসিতে রত্না, রত্না মোর জীবন ধন। ওই নাই উঠিতে রত্না, বসিতে রত্না, রত্না মোর জীবনের ধন। রত্না জল আনতে যায়, তুলসী দাস তার পিছনে যায়। রত্না যখন রান্না করে, তুলসী তখন জ্বালানি ফেলে। আচ্ছা, একটা জিনিস আমার জানা নেই, জেনে নি। বিয়ের কদিন পরে শ্বশুর বাড়ি যেতে হয় না, যে এটা কি পা ধোয়ানো বলে, হলদিয়া পা। আচ্ছা, কদিন পরে যায়? 15 দিন পরে যায়। এর তো তোমাদের তো বিয়েই হয়নি, যাবার প্রশ্নই আসেনি। হ্যাঁ, এই তো হয়ে গেল। যা, খুব আনন্দ করছে ওরা, করুক গিয়ে, আনন্দে থাকা ভালো কাঁদার চাইতে। তা বলো রাধারমন কি, তা যাই হোক, 15 দিন পরে যে যেতে হয় সে আর গেল না। তুলসী দাস বলে, বাপের বাড়িতে গিয়ে কি হবে বলো, তোমাকে কি আমি ভালোবাসিনি? 6 মাস কেটে গেল। প্রথমবারও যে শ্বশুর বাড়ি যায়, বাপের বাড়ি যায়, পাঠালো না। 1 বছর কেটে গেল। তুলসী দাসের মা হুলসী দেবী চোখের জলে আড়ালে আড়ালে কাঁদে, কি ছেলের কি হলো, যে বিয়ে করবে না, রাম নাম ছাড়া কিছু জানে না, আজ তার কি এমন হলো, গ্রন্থও লেখা বন্ধ, স্নানে যাওয়া বন্ধ, হরি নামে যাওয়া বন্ধ, খালি স্ত্রীর পিছনে ঘুরে, ছেলের আমার কি হলো রে। হায় হায়, 1 বছর কেটে গেল, বৌমাকে বাপের বাড়ি যেতে দেয় না। কি যে করি, বৌমা আমার সতী লক্ষ্মী, কিছু বলতে পারে না। একদিন মা চালাকি করে কি করলো জানেন, ছেলেকে ডেকে বলল, তুলসী মা কিছু বলবে? তাড়াতাড়ি বল। তাড়াতাড়ি বলছি। আগে তুমি আমি ছিলাম, এখন তুমি বিয়ে করেছো, সংসারে খরচা বেড়েছে, তো তুমি সব সময় যদি বাড়ির মধ্যে থাকো, সংসার চলবে কি করে? তোমাকে ভিক্ষা চাইতে হবে না, পণ্ডিত মানুষ, তুমি পড়াতে গেলে, ছাত্র বাড়ি গেলে, তারাই তোমাকে যা দেবে খেয়ে শেষ করতে পারবো না, কিন্তু তুমি তো বাইরে যাচ্ছই না। আগামীকাল সকালবেলা তুমি যজমান বাড়ি যাবে। তুলসী দাস রেগে গিয়ে বলল, সহ্য হচ্ছে না, একটু ভালো থাকবো, আমার মাইন্ড সহ্য হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। সকালবেলা গজগজ করে, হ্যাঁ, ওড়নাটা কাঁধে ফেলে দিয়ে বেরিয়ে গেল হন হন করে। আর অনেক দিন পরে গুরু এসেছেন, পণ্ডিত মানুষ এসেছেন, যে যা পারলো ওনার ঝুলি ভরে দান করে দিল। ডাল চাল সবজি টাকা পয়সা দিয়ে দিলে, পুটুল বেঁধে ওনার মাথায় দিল। আর ওনার মাথায় ঘুর ঘুর করছে, অনেকক্ষণ রত্নাবলীকে দেখি না। কি তাই কি করলো, তাড়াতাড়ি করে সেই পুটুলটা মাথায় নিয়ে চলে এলো। তার আগে তার মা তার পত্নীকে, মানে বৌমাকে, একটা পালকি ডেকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। বলে, বৌমা তুমি যাও, আমি তুলসীর দায়িত্ব নিলাম, আমার একটা সম্মান নেই, তোমার বাবার অসুখ করেছে, তাও তোমাকে যেতে দেয় না, যাও তুমি যাও। কিন্তু মা, ওনাকে যে বলা হলো না, সে দায়িত্ব আমার, তুমি যাও, তোমার কোনো চিন্তা নেই মা। বৌমা পালকি করে চলে গেল। তুলসী দাস স্ত্রীকে অনেকক্ষণ দেখতে পায় না, প্রাণ প্রিয়কে, তাই তিনি তাড়াহুড়ো করে ছুটেন। মনে করুন মা বৌমা বাড়িতে আছে, ছেলে বাদ থেকে আসছে, কাকে ডাকবে? আরো কিছু লোককে জিজ্ঞাসা করি কি বলে। মায়েরা বলছে মাকে ডাকবে, তোমরা হলে কি বলবে?
এখন যেটা হয় সেটা কি, স্ত্রীকে তো বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, দিয়ে মা হুলসী দেবী উঠানে বসে আছে, ছেলে এলেই তার মাথার বোঝাটা নাবিয়ে নেবে। রাম 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 রামি ভজলে রাম রাম রাম। বলো রাম 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 ভজলে রাম রাম রাম। দশরথ নন্দন রাম রাম রাম, সীতাপতি সুন্দর রাম রাম রাম। রাম 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 ভজলে রাম 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 ভজলে রাম রাম রাম। রাম নাম গাইতে গাইতে তুলসীদাস বাড়ি এলো, মা উঠানে বসে আছে, কিন্তু কি মায়ার চক্র দেখে, তুলসীদাস ডাকছে রত্না রত্না, আরে তুমি কোথায়, আমি বোঝা মাথায় নিয়ে এসেছি। মা বলছে খোকা দে, আমি বোঝা না, তুমি সরে যাও, তুমি সরে যাও। রত্না, ও রত্না তুমি কোথায়? মা বলে পাগল কি করে হয়ে গেল, যে ছেলে রাম ছাড়া জানে না আজকে আবার বউ ছাড়া বোঝে না, এ ছেলের হলো কি? আরে খোকা আমি তো আছি তোর বোঝা, তুমি সরে যাও আগে। রত্না, মা দেখলো তাহলে সত্যিটাই বলে দি, এ নালে পাগল হয়ে যাবে। খোকা বলো রত্না গেল কোথায়? ও কি জানে না আমি বাইরে গিয়েছি, মানে তার স্ত্রীকে ওঠানে বসে থাকতে হয়, এলে বোঝা নামিয়ে নিতে হয়, মিষ্টি করে কথা কইতে হয়। ও কোথায় গেছে? ওকে আমি তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। বাপের বাড়ি? আমি জানলাম না, আমি বাড়ি থেকে গেলাম, সে বাপের বাড়ি চলে গেল, পারলো? আমি পাঠিয়েছি, বৌমা যেতে চায় না, তার বাবার অসুখ করেছে, তাকে দেখতে হবে না? হ্যাঁ তা হবে, কিন্তু তা বলে আমাকে না বলে, এই না এই চালের পুটলিটা রেখে দাও, আমি আসি। না না এটা তুমি রেখে দাও, আমি আসি। মানে সে আর এক তিল দাঁড়াবে না, সে শ্বশুর বাড়ি যাবে। আমি ওকে ছাড়া থাকতে পারি না, আর ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, তুমি এই চালের পুতুল রেখে দাও। মায়ের হাতে চালের পুতুল রইল, ছেলে আমার ছুট দিল। ঝড় বৃষ্টি নেমে গেছে, তারই ভেতর দিয়ে ছুট। তারপরে আবার দেখলো রাস্তা দিয়ে শ্বশুর বাড়ি গেলে অনেক দেরি হবে, ঝাঁপ দিল গঙ্গা। বর্ষার রাত্রে গম গম করে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির মধ্য দিয়ে গঙ্গায় সাঁতার দিয়ে ওপারে উঠে গেল। তখন অনেকটা রাত্রি হয়ে গেছে, রত্নাবলী বাপের বাড়িতে রান্নাঘরে কথা বলছে, সেই সময় বাবা বসে আছে উঠানে, মানে শ্বশুর, আর এ সেখানে গিয়ে ওই যে ঝড় বৃষ্টিতে ভিজেছে। এটা কি? কে কে? চোর 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 চোর, পাকড়াও পাকড়াও। শ্বশুর, আগেকার দিনে তো এরকম ইলেকট্রিক ছিল নি, টর্চও ছিল নি, কি হ্যারিকেন। শ্বশুর মশাই হ্যারিকেন জেলে নিয়ে এদিকে দেখে, সে চুল তো বড় বড় না, সে ভিজে নাস্তা নাম, জামাই বাবা, তাই এত রাত্রে তুমি দিনের বেলা আইতে পারলেন না? এত ওরে ও রত্না, এই দেখ বাবাজি এসেছে, কি আশ্চর্য, তুই বললি উনি কাজে আছে আসবে না, এই তো বাবা জীবন রাত্রিবেলা পৌঁছে গেল, যা শুকনো জামা কাপড় দে, নিয়ে যা বাবাকে ভেতরে নিয়ে যা।
তার তুলসী দাস এসে বলে, রত্না তুমি যে চলে এলে আমাকে না বলে, তুমি জানো আমি থাকতে পারবো তোমাকে ছেড়ে? সেসব ঠিক আছে, লোকজন আছে, মেয়েরা আছে, তুমি আর ওসব কথা বলতে নেই। পুরুষ মানুষ ওরকম কথা বলে? তা যাকে শুকনো জামা কাপড় পরে তুমি বাবার কাছে গিয়ে বসো, আমি দুটো রান্না করে নিই। ভক্তমণ্ডলী মায়েরা, এই জায়গাটা শুধু বলার চেষ্টা করছি, মায়া কি জিনিস দেখে। ভগবান ভুলিয়ে দেবে, জীবন ভুলিয়ে দেবে, রাস্তা ভুলিয়ে দেবে। দেখেন তুলসী দাসের জীবনে কি হলো দেখে, যিনি গ্রন্থ লেখা চালু করে দিয়েছে, যিনি ভগবানের কৃপা পেয়ে গেলে, মায়া দেবী তার কি করলো দেখুন। স্ত্রীকে বলল, তুমি চলে এলে না বলে আমি কি তোমাকে ছাড়া থাকতে পারি? বলো না, নারী জাতির সম্মান এরকম স্বামী নিয়ে নয়। গর্ব হল পুরুষ সিংহ, এরকম কাপুরুষ হলে হয় না। যাও বাবার কাছে গিয়ে কথা বলো, তুমি পণ্ডিত মানুষ, তোমার পাণ্ডিত্য আছে, পুরুষ আকার আছে, তুমি পুরুষদের সঙ্গে থাকবে। রান্নাঘরে তুমি যেও না, আমি রান্না হয়ে গেলে তোমায় ডাকবো, তখন খাবে। ভক্তমণ্ডলী মায়েরা, কোন প্রকারে রান্না হয়ে গেল, খেতে দিল। এই জায়গাটাই আপনাদের শুরুতে বলা হয়েছিল, স্বামী স্ত্রীর পায়ে ধরবে কিনা। দেখে কি জায়গাটা তৈরি হলো, দেখে খেতে দিয়ে রত্নাবলী হাওয়া করছে আর বলছে, একটা কথা বল, তুমি কি আমাকে খুব ভালোবাসো? তুলসী দাস বলে, এরপরেও তোমাকে বলতে হবে আমি ভালোবাসি কি না? তুমি বুঝতে পারছো না? গঙ্গায় ঝাঁপ দিয়ে বৃদ্ধ মাকে ত্যাগ করে আমি তোমার কাছে ছুটে এলাম, তুমি বলতে পারলে আমি তোমায় ভালো? কাকে ভালোবাসো, আমাকে না আমার দেহকে? হরিনাম শুনছেন আপনারা, এটা কি ভেবেছেন কোনোদিন আমি আলাদা, আমার দেহ আলাদা? প্রশ্ন, স্বামীকে প্রশ্ন, তুমি কাকে ভালোবাসো, আমাকে না আমার দেহটাকে? আমার রূপ, আমার যৌবন, তুমি কাকে ভালোবাসো? চুপ চুপ করে গেল। এটা উত্তর দিতে এত সোজা না, ভাবতে হবে। সঙ্গে সঙ্গে বলে উঠল, তোমার রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে। তোমাকে দেখার পর থেকে আমি রাম নাম ভুলে গেছি। তোমাকে বিয়ে করেছি, আমার লজ্জা হয়। তুমি আমার স্বামী, এটা লজ্জা। এই রূপ আর যৌবন এ তো পচে যাবে, রক্ত পুঁজ হবে, দুর্গন্ধ। এই দেহটা পুড়িয়ে দিলে ছাই হবে। তুমি তাকে ভালোবেসেছো, রামকে ছেড়ে দিয়ে। তুমি অজ্ঞানী, জ্ঞান শূন্য, মূর্খ। কোথায় তুমি ভগবানকে ভালোবাসবে? আমি তোমার পত্নী হয়ে গর্বিত হব, গর্বিনী হব। তুমি যদি এই ভালোবাসাটা ভগবানকে দিতে পারতে, এই জন্মেই তুমি ভগবত দর্শন পেয়ে যেতে। কারো স্ত্রী এরকম করে বলতে পারে? সারা দুনিয়ায় খুঁজে দেখুন কটা মেয়ে আছে, বরং বাহবা দেবে। মাকে ছেড়ে চলে এসেছো, এর জন্য বাহবা দিবে, তুমি আমাকে এত ভালোবাসো, জড়িয়ে ধরবে, কিন্তু এই সত্যটা বলবে না যে তুমি ভুল করেছো। এই তুলসী দাসের জীবনে তাই ঘটল। তুলসী দাস খাওয়া ছেড়ে দিল, দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল।
হাত ধুয়ে রত্নাবলীর চরণ স্পর্শ করছে। কি করছো স্বামী? এ তুমি কি করছো? আজ থেকে তুমি আমার গুরু। নিতাই গৌর। যে শিক্ষা দেয় তিনি গুরু। যার জন্য যে শিক্ষায় ভুলটা ভেঙে যায় সেই তো গুরু। সে নারী হোক আর পুরুষ, সে ছোট হোক আর বড়, সেই গুরু। তুলসীদাস রত্নাবলীর চরণ স্পর্শ করে পায়ের ধুলি নিয়ে বললে, কথা দিলাম যে জ্ঞানের কপাট তুমি খুলে দিলে, এই আমি বেরিয়ে গেলাম। যতদিন না ভগবত দর্শন পাবো আমি বাড়ি ফিরবো না, আমি বাড়ি ফিরবো। কাশী ধাম চলে গেল। আজও গিয়ে আপনারা কাশী যাবেন, সেখানে গিয়ে খুঁজবেন অনেকগুলো ঘাট আছে কাশী ধাম। তুলসী দাসের ঘাট আছে, যে কাশীতে তুলসী দাস যেখানে হরিনাম করেছিলেন, ভগবানকে স্মরণ করেছিলেন, সেই ঘাটটা আজও আছে। তিনি যেখানে ভজন করেছিলেন সেই ভজন কুঠিটা আজও আছে। ওইখানে এই রামনবমীর দিন, যেটা আগামীকাল, রামনবমীর দিন তিনি রাম দর্শন করেছেন, ভগবান তাকে দর্শন দিয়েছেন। যাও, তুমি চলে যাও, গিয়ে তপস্যা করো। রামনবমীর দিন তুমি চোখের জল দিয়ে রাম নাম করো, দেখবে স্বয়ং ভগবান তোমাকে দর্শন দেবে। কে বলেছিল? হনুমান। হনুমান আজও বেঁচে আছে, 4 যুগ বেঁচে আছে। যেখানে হরিনাম হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, সেখানে নানা রূপ ধারণ করে বসে থাকে, হরিবাস করে এসে বসে থাকে। তাই প্রণাম করে বসতে হয় হরিবাস। রামনবমীর দিন, রামনবমীর দিন স্বয়ং রামচন্দ্র, সীতা দেবী, লক্ষ্মণ আর হনুমান বানর খেলা দেখাবার অভিনয় করে ছদ্মবেশে তুলসীদাসের কাছে পৌঁছে। জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম। তুলসীদাস গান গাইছেন, এমন সময় ভগবান এই খেলা, বানর খেলা দেখাবে, ডুগডুগি হাতে নিয়ে, মাথায় পাগড়ি বেঁধে, ব্যাধের বেশ ধারণ করে পৌঁছে গেল। খেলা দেখবে বাবু, এ বানর খেলা দেখবে বাবু, বানর খেলা, ভালো খেলা দেখবে বাবু, ভালো খেলা। তুলসীদাস রেগে ভগবানকে বলে দিলেন, চিনতে তো পারে না, এই যে দূর হয়ে যান। এটা কি গ্রাম পেয়ে গেছে না নগর পেয়ে গেছে? এটা জঙ্গল, এখানে সাধনা করছে, এখানে বানর খেলা কেউ দেখার লোক নেই, যান দূরে যান। ভগবান বলে, আমাকে চিনতে পারলো না? হ্যাঁ, এরে বা খেলা নাই, দেখ ওই যে সামনে ফলমূল তৈরি হয়ে আছে, আমাদের খেতে দাও, খিদে লেগেছে। যে ফলমূল তৈরি করেছে ভগবান রামের জন্য, কিন্তু এরা খেলা দেখাতে গিয়ে খেতে চাইছে। তো তুলসীদাস রাগ করে বললে, এ আমার ভগবানের জন্য, তোমাদের জন্য না, যাও এখান থেকে পালাও। ভগবান যাওয়ার সময় বললে, বেটা আঁখ খোল কর, দেখলে চোখ বন্ধ করে রাখিস না, অন্ধ থাকলে জীবনে কিছুই পাবে না।
জ্ঞানের নয়ন উন্মেষণ কর, তবে দেখতে পাবি তোর সামনেই তোর প্রভু দাঁড়িয়ে আছে। চোখ খুলে দেখ কে এসেছে, তোর সামনেই দাঁড়িয়ে আছে তোর ইষ্টদেব। কে তুমি? ভগবান স্বরূপে দাঁড়ালেন সীতাপতি স্বরূপে। একবারে রাম কমল লোচন নীলবর্ণ দাঁড়িয়ে গেলেন। সীতা দেবীকে সঙ্গে নিয়ে, লক্ষ্মণকে সঙ্গে নিয়ে, হনুমানকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। আর তুলসী দাসের দুই নয়ন অশ্রু গড়িয়ে এলো। এ কি প্রভু আপনি? হনুমান আমাকে এনেছে তোমাকে দর্শন করানোর জন্য। তুলসী দাস, তোমার সাধনা পূর্ণ, আজকে রাম নবমী তিথি, তাই আজকে আমি তোমাকে কৃপা করলাম, তুমি আমাকে দর্শন। সবার মঙ্গল হোক। আজকে ভগবত দর্শন হলো, আপনাদের জীবনে সাধনায় সিদ্ধি হোক। কীর্তনই হলো সাধনা, এর দ্বারাই একদিন ভগবান অবশ্য দর্শন করবে। আজ এই পর্যন্ত রাখলাম। মিলন হলো আপনাদের হৃদয় মন্দিরে, মিলন হলো হরিবাসরে। আবার যদি কোনোদিন মহাপ্রভু টেনে আনে, নূতন করে আর সাধন হবে। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, বলে চাঁদে বদনে সবাই মিলে বল গৌর হরি। একবার বদলে সবাই মিলে বলো গৌর হরি।